আপনারা অনেকেই আছেন যারা মনে করেন ফেসবুকের মধ্যে বেশি বেশি হ্যাশট্যাগ দিলেই হয়তোবা আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, আপনার ভিডিওটি ভাইরাল হবে। এই চিন্তা ভাবনা থেকে আপনারা অনেকেই আছেন যারা আপনার ভিডিওতে 20টি 25টি 30টি পর্যন্ত হ্যাশট্যাগ দিয়ে থাকেন এবং এর পাশাপাশি আপনার ভিডিও রিলেটেড নয় এমন হ্যাশট্যাগও কিন্তু দিয়ে থাকেন। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো এখনই ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করা বন্ধ করে দিন। অবশ্যই সঠিক নিয়মে হ্যাশট্যাগ ইউজ করুন। সঠিক নিয়মে হ্যাশট্যাগ আপনারা কিভাবে ইউজ করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনি যত বেশি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করবেন তত দ্রুত আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। এই বিষয়টি আসলেই ঠিক নয়, তবে কিছু ক্ষেত্রে হ্যাশট্যাগ আপনার এখান থেকে বেনিফিট দেয় বা আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে সাহায্য করে। তবে এই ক্ষেত্রে ফেসবুকের হ্যাশট্যাগ ইউজ করার সঠিক একটি গাইডলাইন আছে এবং সেই গাইডলাইন মেনে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এক্ষেত্রে আপনি যে বিষয়গুলো মেনে ফেসবুকের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করবেন সেটি হলো, সর্বপ্রথম আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, আপনি ফেসবুকের মধ্যে 3টি এবং সর্বোচ্চ 5টি পর্যন্ত হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন। এই বিষয়টি আপনাকে মাথায় রেখে হ্যাশট্যাগুলো অ্যাড করতে হবে। এখন আসি কি কি হ্যাশট্যাগ আপনি আপনার ফেসবুকের মধ্যে অ্যাড করবেন। সর্বপ্রথম আপনি হ্যাশট্যাগ হিসেবে আপনার যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজের নাম আপনি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারেন। দ্বিতীয়ত যে হ্যাশট্যাগটি আপনি ইউজ করবেন সেটি হলো আপনার ভিডিওর যে টাইটেলটি আছে সেই ভিডিওর টাইটেলটি একটি হ্যাশট্যাগ হিসেবে আপনি ইউজ করবেন। এবং তৃতীয়ত আপনি ভিডিওর মধ্যে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন বা আপনার ভিডিওটির যে টপিকটি আছে সেই টপিকের একটি হ্যাশট্যাগ আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এক্ষেত্রে এইভাবে যদি আপনারা হ্যাশট্যাগ ইউজ করেন, দেখুন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই ভিডিওতে এভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন। সর্বপ্রথম আপনি আপনার পেজের হ্যাশট্যাগ দিলেন, 2 নাম্বার হ্যাশট্যাগ দিলেন আপনি যে ভিডিও টাইটেলটি রেখেছেন সেই ভিডিওর টাইটেলটি হ্যাশট্যাগ হিসেবে দিলেন। এবার আসি আপনার ভিডিওটি যদি কুকিং রিলেটেড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি রান্না করেছেন, ধরেন যদি আপনি মুরগির মাংস রান্না করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে দিতে পারেন চিকেন রেসিপি। চিকেন রেসিপি দিলেন, 3টি হ্যাশট্যাগ শেষ। আপনি চাইলে এই পর্যন্তই রাখতে পারেন, তবে আরও যদি 2টি দিতে চান, আমি বলেছি সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ দেওয়ার জন্য, তাহলে সেই ক্ষেত্রে এখানে দিতে পারেন কুকিং এবং আরেকটি হ্যাশট্যাগ দিতে পারেন কুকিং ভিডিও। এর বাইরে আর কোনো হ্যাশট্যাগ আপনাকে এখান থেকে দেওয়া যাবে না বা আর কোনো হ্যাশট্যাগ আপনি এখান থেকে দিবেন না। আপনারা যে হ্যাশট্যাগুলো ইউজ করে থাকেন, রিলস ভাইরাল, ভাইরাল, ফর ইউ ভাইরাল, তারপরে রিলস চ্যালেঞ্জ, ফেসবুক চ্যালেঞ্জ, উইকলি চ্যালেঞ্জ, ফলোয়ার, অল ফলোয়ার, এই বিষয়গুলো যে হ্যাশট্যাগুলো আপনারা দিয়ে থাকেন এই হ্যাশট্যাগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই ফেসবুকের মধ্যে। এই হ্যাশট্যাগুলো দিয়ে আপনার তেমন একটা উন্নতি হয় না বা তেমন একটা বেনিফিট আপনার এখান থেকে আসবে না। আর বেশি বেশি হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করেন এবং আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড যদি হ্যাশট্যাগ আপনি ইউজ না করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ফেসবুকের কাছে একটি মিস ইনফরমেশন যাবে এবং মিস ইনফরমেশন যাওয়ার কারণে ফেসবুক আপনাকে স্পামি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য করবে এবং স্পামি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য করলে আপনার ফেসবুক পেজের রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট সবগুলো কিন্তু ডাউন করে দিবে। কেননা আপনি ভিডিও তৈরি করেছেন রান্নার ভিডিও, আপনি সেখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছেন ব্লগ ভিডিও, তাহলে এই যে আপনি হ্যাশট্যাগটি দিলেন, তাহলে এই যে ব্লগ ভিডিওর হ্যাশট্যাগ দিলেন, এই যে হ্যাশট্যাগ দেওয়ার কারণে যদি আপনার এই ভিডিওটি যারা ব্লগ ভিডিও দেখে তাদের কাছে যদি দেখায় আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং এখান থেকে অডিয়েন্সের কিন্তু বিরক্ত আসবে যে ফেসবুক তাকে ভুল ভিডিও দেখাচ্ছে বা ফেসবুক ভালোভাবে গাইড করতে পারছে না বা তার যে বিষয়টি পছন্দ সেই বিষয়টি ফেসবুক তাকে দেখাতে পারছে না। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়টির হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আপনি যদি আবার ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে 1 নম্বরে হ্যাশট্যাগ দিলেন আপনার ফেসবুক পেজের নাম, আপনার ব্লগের যে টাইটেল দিলেন সেই টাইটেল হ্যাশট্যাগ হিসেবে দিলেন এবং কি বিষয়ে আপনি ব্লগ ভিডিও তৈরি করেছেন সেই বিষয়টি নিয়ে একটি হ্যাশট্যাগ দিবেন এবং লাস্টে ব্লগ একটি হ্যাশট্যাগ আপনি দিয়ে দিলেন। এইভাবে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিওতে রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। তবে অবশ্যই সঠিক নিয়মে এবং সঠিক হ্যাশট্যাগুলো আপনাকে দিতে হবে। এই যে আজেবাজে হ্যাশট্যাগুলো আছে এগুলো দিবেন না, একদম বেশি হ্যাশট্যাগ দিবেন না, 3 থেকে 5টির মধ্যে হ্যাশট্যাগ আপনার রাখার
ট্রাই করবেন, তাহলে আপনার ভিডিওতে রিচ বেশি আসবে, ভিউজ আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।